রোজায় কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকবেন কিভাবে? রোজার সময় অনেকে এরকম কমপ্লেইন করেন যে পেট ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, পায়খানা শক্ত হয়ে গেছে, টয়লেটে যেতে কষ্ট হচ্ছে। রোজায় খাবারের সময়টা কমে যায়, পানিও কম খাওয়া হয়, যার ফলে কোষ্ঠকাঠিন্য খুব সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে এই রোজার মাসে বা রমজান মাসে কি করলে এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যাটা কিছুটা হলেও এড়ানো যায়। রোজায় কোষ্ঠকাঠিন্য কেন বাড়ে? রোজায় কোষ্ঠকাঠিন্য হওয়ার কয়েকটি খুব সাধারণ কারণ হচ্ছে যে সারাদিন পানি না খাওয়া, ইফতারে ভাজা পোড়া বা শুকনা খাবার বেশি খাওয়া, অনেকে সেহরি বাদ দেন। এই সেহরি বাদ দেওয়ার কারণেও কিন্তু অনেক সময় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, অথবা সেহরিতে যদি খুব কম খাওয়া হয়, হাঁটা চলা কম হয়, টয়লেট চেপে রাখা ইত্যাদি নানাবিধ কারণে কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা হতে পারে, এবং এগুলো একসাথে হলে পায়খানা আসলে শক্ত হয়ে যায়। সেহরি ঠিক করলে অর্ধেক সমস্যায় কিন্তু কমে যেতে পারে। কাজে আপনি কখনোই সেহরি স্কিপ করবেন না বা বাদ দেবেন না। সেহরিতে আপনি অবশ্যই রাখার চেষ্টা করবেন পর্যাপ্ত পানি, অ্যাটলিস্ট 2 থেকে 3 গ্লাস, এবং ফাইবার বা আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি, একটু ফলমূল, ওটস অথবা লাল চালের ভাত কিংবা বাদামি আটার রুটি, এবং প্রাকৃতিক চর্বি বা ন্যাচারাল যে ফ্যাট থাকে সেটা অল্প পরিমাণে। আপনি একটু তিল, ফ্লেক্সিড, অলিভ অয়েল এগুলোও কিন্তু সেহরিতে রাখতে পারেন। আর যেটা এড়িয়ে চলবেন সেটা হচ্ছে যে অতিরিক্ত ভাজা পোড়া, খুব বেশি ঝাল খাবার, শুধু ভাত বা শুধু পরোটা এই জাতীয় খাবার আপনি সেহরিতে অ্যাভয়েড করবেন। ইফতারে আপনি কিভাবে খাবেন? ইফতারে ভুল করলে কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন একদম নিশ্চিত। কাজে সঠিক পদ্ধতি হচ্ছে ইফতারে, সেটা হচ্ছে ইফতার শুরু করুন পানি দিয়ে, প্রথমে 1টা বা 2টা খেজুর খান, তারপর আপনি একটু হালকা ফলমূল খেতে পারেন অথবা হালকা একটু স্যুপ খেতে পারেন, এবং একটু গ্যাপ দিয়ে 10-15 মিনিট পরে আপনি মেইন খাবারটা খান। একসাথে ইফতারে আপনি অনেক বেশি খাবার খাবেন না, এবং শুধু ভাজা আইটেম দিয়ে কিন্তু আপনি ইফতার করবেন না। পানি সবচাইতে গুরুত্বপূর্ণ কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে দূরে থাকার জন্য। ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনি অল্প অল্প করে বারবার পানি খান, এবং মোট চেষ্টা করুন যে 8 থেকে 10 গ্লাস পানি আপনি খাওয়ার চেষ্টা করবেন এই গ্যাপটার মধ্যে, যতটুকু আসলে পারা যায়। লক্ষ্য করুন যে পানির পরিমাণটা যেন আপনার বডিতে এই টাইমের মধ্যে অ্যাডিকুয়েট মাত্রায় বডিতে চলে যায়। চা কফি খুব বেশি খাবেন না, কারণ এগুলো কিন্তু শরীর থেকে পানিকে বের করে দেয়। হাঁটা চলা আর টয়লেটের অভ্যাস। ইফতারের পর আপনি 20 থেকে 30 মিনিট পর্যন্ত একটু হালকা হেঁটে নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে টয়লেট আপনি কখনোই চেপে রাখবেন না। টয়লেট যদি আপনি বেশি সময় টয়লেটে বসে থাকেন অথবা টয়লেট করার সময় অনেক বেশি জোর দেন, তাহলে কিন্তু আপনার এই কনস্টিপেশনের প্রবলেমগুলো আরও অ্যাগ্রাভেটেড হয়ে যেতে পারে, এবং কনস্টিপেশনের সাথে বা কোষ্ঠকাঠিন্যের সাথে যে জটিলতাগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেড়ে যেতে পারে। হাঁটা চলা পেটের নড়াচড়াটাকে স্বাভাবিক রাখে, কাজে আপনার অ্যাক্টিভিটি লেভেলটাকে রমজান হলেও কিন্তু আপনি এটা মেনটেন করার চেষ্টা করবেন। অনেকে মনে করেন যে রোজার মাসে ব্যায়াম কিছুতেই করা যাবে না, কিন্তু এটা ভুল। আপনি একটু হালকা এক্সারসাইজ করতে পারেন এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। কোষ্ঠকাঠিন্য কমাতে প্রাকৃতিক সহায়ক কিছু খাবার, যেমন ভেজানো ইসবগুল। তবে আপনি ইসবগুল খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে একটু কথা বলে নিতে পারেন। এছাড়াও টক দই, তোকমা, চিয়া সিড, পাকা পেঁপে বা নাশপাতি এগুলোও কিন্তু কনস্টিপেশন কমাতে বা কনস্টিপেশনের প্রবলেম থেকে আপনাকে দূরে রাখতে একটু হেল্প করতে পারে। তবে যা কিছুই খাবেন না কেন অনেক বেশি খাওয়ার দরকার নেই, একটু পরিমিতভাবে আপনি খাওয়ার চেষ্টা করবেন। কখন আপনি সতর্ক হবেন? যদি দেখেন যে আপনার 3 থেকে 4 দিন পায়খানা হচ্ছে না, পায়খানা করার সময় ফ্রেশ ব্লাড যাচ্ছে, রক্ত পড়ছে, চুলকানি হচ্ছে পায়ুপথে, তীব্র ব্যথা বা জ্বালা পোড়া হচ্ছে, তাহলে কিন্তু দেরি করা যাবে না।
রাইট অ্যাওয়ে আপনাকে ডক্টর কনসাল্ট করতে হবে। রোজায় কোষ্ঠকাঠিন্য কোনো জটিল রোগ না, কিন্তু আপনি যদি সঠিকভাবে সেহরি করেন, পরিমিত ইফতার করেন, সঠিক পরিমাণ পানি পান করেন এবং হাঁটা চলাটা ঠিক রাখেন, এই 4টা জিনিস ঠিক রাখলেই কিন্তু বেশিরভাগ মানুষ কনস্টিপেশন থেকে দূরে থাকতে পারেন এবং নিজের শরীরকে ভালো রাখতে পারেন। নিজের শরীরের কথা শুনুন, রোজা হোক আরামের, কষ্টের না। এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি রোজায় আমার পেটের যত্ন নেব। আপনার সুস্থতা আপনার দায়িত্ব। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।